সুস্মিতা সাহা কি আসলেই মা হতে চলছে? হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আসলে সারা বাংলাদেশকে কাঁদিয়ে পলাশ শাহ দুঃখ কষ্ট এবং ভারাক্রান্ত মনে যেভাবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল, ব্যাপারটি আসলেই অনেক দুঃখজনক। ব্যাপারটি অনেকেই মানতে পারছে না, কারণ পলাশ শাহর এখানে কোনো দোষই দেখা যাচ্ছে না। সে নির্দোষ একটা পুরুষ হিসেবেই সে তার ফ্যামিলির সাথে না পেরে, সে তার মায়ের সাথে না পেরে, সে তার ওয়াইফের সাথে না পেরে সে নিজেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল এবং পৃথিবীতে তার মাকে এবং তার স্ত্রীকে অপরাধী করে রেখে গেল। আসলে কেউই কিন্তু পলাশ শাহর নেগেটিভ বলছে না। এমনকি পলাশ শাহর যে শাশুড়ি রয়েছে সে পর্যন্ত বলেছে যে ও এভাবে কেন চলে গেল। ওর যদি আমার মেয়েকে নিয়ে সংসার করতে নাই ইচ্ছে হয় তাহলে ও আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দিত। ও এভাবে কেন নিজেকে শেষ করে দিল। আর অন্যদিকে পলাশ শাহর যে শ্বশুর রয়েছে সে বলছে যে আমার একটা মাত্র সোনার টুকরো ছেলে, ও আমার জামাই নয়, ও হচ্ছে একটা সোনার টুকরো। তার মানে পলাশ শাহর শ্বশুরও পলাশ শাহকে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি পছন্দ করত। আর বাকি রইল পলাশ শাহর মা এবং তার স্ত্রী। পলাশ শাহর মার বক্তব্য তো শুনতেই পেরেছেন। আসলে মা তো মাই, মার জায়গা আর কেউই দখল করতে পারবে না। সুতরাং আমরা এতে বুঝতে পারি যে পলাশ শাহর মাও পলাশ শাহকে অনেক বেশি ভালোবাসত, কারণ পলাশ শাহর প্রতি পলাশ শাহর মার কোনো অভিযোগ নেই। যত অভিযোগ রয়েছে সব হচ্ছে পলাশ শাহর স্ত্রীর প্রতি। আর অন্যদিকে আমরা যদি পলাশ শাহর স্ত্রীর দিক তাকাই, সেখানে দেখতে পাই পলাশ শাহর স্ত্রীও বলেছে যে তার কোনো তার হাজব্যান্ডের প্রতি অভিযোগ নেই। তারও সব অভিযোগ, অর্থাৎ একঝুড়ি অভিযোগ হচ্ছে তার শাশুড়ির প্রতি। এখানে সবাই পলাশ শাহকে নির্দোষ বলছে। তার মানে হচ্ছে পলাশ শাহ আসলেই নির্দোষ। সে আসলেই তার ফ্যামিলির সাথে না পেরে নিজেকেই নিজে শেষ করে দিয়েছে। তবে এখানে সাংবাদিকদের দেখা গিয়েছে তারা সুস্মিতা শাহকে কয়েকদিন ধরে অনেক ধরনের প্রশ্ন করেছে, কিন্তু বর্তমানে তো সুস্মিতা শাহ অসুস্থ, যার কারণে সুস্মিতা শাহ আর সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীনও হতে পারছে না। তবে এখানে একটা প্রশ্ন রয়েই যায়, আপনারা খেয়াল করেছেন কিনা সেটা আমি জানি না। তবে সে যখন সাংবাদিকদের সাথে ইন্টারভিউতে বসেছিল সুস্মিতা, তখন কিন্তু সুস্মিতা এক পর্যায়ে বলেই ফেলেছে যে ও যে এভাবে চলে গেল, আমার অনাগত সন্তানের কী হবে। কিন্তু এই কথা শুনে সাংবাদিকরা আর কোনো তাকে আর কোনো প্রশ্ন করেনি। আর এটাই হচ্ছে সাংবাদিকদের সবথেকে বড় ভুল। তখন সাংবাদিকদের প্রশ্ন করা উচিত ছিল যে অনাগত সন্তান মানে কি, আপনার পেটে কি পলাশ শাহর সন্তান রয়েছে, বা আপনি প্রেগনেন্ট কিনা। এই ধরনের অবশ্যই কোনো প্রশ্ন ছুড়ে দেওয়া উচিত ছিল সাংবাদিকদের। কিন্তু এই অনাগত সন্তানের কথা শুনে সাংবাদিকরা কোনো প্রশ্নই করেনি, যার কারণে আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে আসলেই সুস্মিতা শাহ মা হতে চলছে কিনা, সুস্মিতা শাহর পেটে পলাশ শাহর বেবি আছে কিনা। এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে থেকেই যায় এবং এই প্রশ্নের 100% অ্যান্সার কিন্তু আমরা সঠিক অ্যান্সার কেউই দিতে পারছি না, কারণ এর সঠিক অ্যান্সার এখন পর্যন্ত আমরা সুস্মিতা শাহর মুখ থেকে পাইনি। আর আমরা যদি সুস্মিতা শাহর মুখ থেকে অ্যান্সার না পাই তাহলে সঠিক অ্যান্সার আমরা কীভাবে দেব। সুতরাং আমরা অপেক্ষা করছি যে এর সঠিক অ্যান্সারটা কী হবে। আসলেই কি পলাশ শাহর বেবি রয়েছে সুস্মিতার পেটে? তাহলে কিন্তু একদিক থেকে ভালোই হয়। ভালোটা কীরকম? পলাশ শাহর একটা স্মৃতি কিন্তু সুস্মিতা শাহ নিয়ে বেঁচে থাকে। আসলে সুস্মিতা শাহর কান্নাকাটি দেখে অনেকেরই অনেক খারাপ লেগেছে। আর এর জন্যই আমি বলছি যে পলাশ শাহর একটা বেবি থাকলে সুস্মিতা শাহ হয়তো তার বাকি জীবনটা পলাশ শাহর সেই ছোট্ট স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকতে পারতো। তো ভিউয়ার্স, সুস্মিতা শাহ সুস্থ না হওয়া অবধি আমরা কিন্তু আসল অ্যান্সারটি পাচ্ছি না। সুতরাং আমরা অ্যান্সার পাওয়ার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেব যে আসলেই সুস্মিতা শাহ প্রেগনেন্ট কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।